আমার সৌভাগ্য চ্যানেলে আপনাদের আবারও সুস্বাগতম। আমি আগের ভিডিওটাতে মিথুন রাশি পর্যন্ত বলেছি এবং সেটা আপনি শুনে নিলে আপনারা বুঝতে পারবেন যে মার্চ মাসের গ্রহদের কোথায় কোন অবস্থান রয়েছে। আমি এবার কর্কট রাশি থেকে বলবো যে আগামী মার্চ মাসে কর্কট রাশির, সিংহ রাশির, কন্যা রাশির এবং তুলা রাশির কেমন যেতে চলেছে একটা পূর্বাভাস। কর্কট রাশির ক্ষেত্রে আমি বলবো বৃহস্পতি শুক্রের সাপোর্ট ভালোই পাবে, তবে স্ট্রাগল আছে। নতুন চাকরিরও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, সেটাও পেতে পারে। তবে সেক্ষেত্রেও কিন্তু কালিগদের থেকে একটা স্ট্রাগল, বসের থেকে সব কিছুর একটা কিছু ক্রিয়েট হতে পারে, সমস্যা আবার মিটেও যাবে। তবে শরীরের অবশ্যই যত্ন নেওয়া দরকার এবং বিশেষ করে কর্কট রাশির ক্ষেত্রে তার মায়ের শরীরের যত্ন নেওয়াটা খুব প্রয়োজন। আ মাঝে, মাঝে বা পুরো মাসের যেকোনো সময় জ্বর সর্দির মতো কুচকাচ সমস্যা ভোগাতে পারে। যে রেমেডিটা দিলে একটু ভালো থাকবেন, গণপতির পুজো করুন প্রতি বুধবার, আর মা দুর্গার মন্দিরে যান। যেকোনো দিন সকালবেলা স্নান করে যান, সন্ধেবেলা যান এবং সেখানে মিষ্টির দিন, মানে প্রসাদ হিসেবে মিষ্টি দিন। সেই প্রসাদ আপনি বাড়িতে এনেও খেতে পারেন বা আপনি মিষ্টি প্রসাদ হিসেবে দিতেও পারেন। এবার আমি বলবো আম সিংহ রাশির কথা। সিংহ রাশির তো ঢাইয়া শুরু হবে। তো তার আগে একটা চাপ থেকেই যায়। সেই জন্য একটা সমস্যা কিছু, কিছু সময় মাথাচাড়া দেবে, যেটাকে আপনাকে ট্যাক্টফুলি ম্যানেজ করতে হবে। যেরকম বাবার কেরিয়ার নিয়ে আপনার বাবা যদি এখনো, জাতক বা জাতিকা যিনি সিংহ রাশির আছেন, তার বাবা যদি এখনো সার্ভিস করেন বা সার্ভিস করছেন, তো তো সেই ক্ষেত্রে তার বাবার এই সার্ভিসের ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে। আর তবে মঙ্গল আর শুক্রের সাপোর্ট পাবেন। আর একটুখানি গন্ডগোল শরীরের দিক থেকেও একটু গন্ডগোল হবেই। কেননা হঠাৎ করে ডায়রিয়াটা শুরু হওয়ার আগে এই সমস্যাগুলো, বা সাড়ে সাথে শুরুর আগে এই সমস্যাগুলো কম বেশি প্রত্যেক রাশির ওপর দিয়েই যায়। এবারে আমি বলব যে আ শরীরের এই সমস্যা বা কেরিয়ারের যে সমস্যা, বাবার কেরিয়ারের সমস্যা বা আপনাদের যে সমস্যার মোটামুটি কুচকাচ রয়েছে, সেগুলোকে কাটাবার জন্য কী করবেন? নুনটা কম খাবেন। প্রত্যেক দিনের রান্নায় নুনটা খুবই কম করে দেবেন। যতটুকু নুন আপনি খেতেন তার থেকে বাড়িতে যারা রান্না করছেন বা আপনি যখন রান্না করছেন, নুনটা কমিয়ে দেবেন। আর রবিবারে যা, যা খাবার খাচ্ছেন, মাছ, মাংস, নিরামিষ, আমিষ যাই খান না কেন, নুনটা একদম অ্যাভয়েড করবেন। দেবেনই না। কাঁচা নুন একদমই খাবেন না। সেক্ষেত্রে একটা ভালো রেজাল্ট আপনি আশা করতে পারেন। কন্যা রাশির ক্ষেত্রে যেটা সর্বপ্রথমে বলবো, সেটা হচ্ছে শুক্র বৃহস্পতির সাপোর্ট পাবেন। তার ফলে আপনাদের একটা আর্থিক দিক থেকে একটা ভালো লেনদেন হতেই পারে। কিন্তু যেটা সবথেকে ভাবনার বিষয় সেটা হচ্ছে গোপন শত্রুরা কিন্তু মাথাচাড়া দেবে। আপনি সামনে কথা বলছেন, পিছনে, পিছনে বেশ ভালো একটা পরামর্শ চলছে। এটা আপনি বুঝতে পারবেন না, কিন্তু আপনার পিছনে, পিছনে এটা হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, যখন আপনি রাস্তায় যাবেন একটু সাবধানে যাবেন, শরীরের যত্ন অবশ্যই নেবেন। আর আপনার রিলেশন, আপনি যে রিলেশনে আছেন, আ বিবাহিত বা না বিবাহিত হয়েও যদি রিলেশনে থাকেন, সেখানে একটু স্পেস দেওয়ার চেষ্টা করবেন। অনেক সমস্যা স্পেস দিলে হয়তো মিটেও যেতে পারে। যেতে পারে, হ্যাঁ? এটা কিন্তু পুরোপুরি বলা যায় না, তবে চেষ্টা করবেন। আর যদি দুটো জিনিস মানেন, তাহলে আপনারা এই সমস্যাগুলো থেকে খানিকটা হলেও উতরে যাবেন। সেটা হলো, যখনই পারবেন, এখন শহর কলকাতায় গরু তেমন দেখা যায় না। যদি দেখতে পান কোথাও, বা আপনি যদি কোনো গ্রামাঞ্চল, মফস্বলের দিক বা এটসেট্রা কলকাতার এদিক ওদিক থাকেন, দেখতেই পারেন। কলকাতার দিকেও অনেক সময় একটুখানি ইন্টেরিয়রের দিকে দেখাই যায়। তো গরুকে একটু খাওয়াবার চেষ্টা করবেন কিছু খাবার। আরেকটা কথা বলছি, যখন আপনি অফিস যাবেন, কোনো পরীক্ষাতে যাবেন, জাতক জাতিকা যারা আছেন কন্যা রাশির এই মাসটা অন্তত, বা কোনো ইন্টারভিউ ফেস করতে যাচ্ছেন, স্কুল যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, আপনি চেষ্টা করবেন মুখে একটা লবঙ্গ রাখার। তাহলে দেখবেন এই সমস্যাগুলো থেকে অনেকটা ওভারকাম করতে পেরেছেন। এবার বলব তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির চন্দ্রের একটু আ এদিক ওদিক হবে। চন্দ্র তো এমনিতেই খুব তাড়াতাড়ি রাশি বদল করে। তো আপনার ওপর একটু প্রভাবটা পড়বে বলে একটু মুড সুইং এর সমস্যা তুলা রাশির এই মাসটাতে আমরা দেখতে পাই। পয়সা বেশ খরচ হয়ে যাবে।
ইগনোর করবেন, মানে ওইটা নিয়ে দুঃখ পাবেন না। হতে হবেই, যে কোনো ক্ষেত্র দিয়ে বেরিয়ে যাবে, রাখতে পারবেন না। দুঃখ করবেন না, আবার পরে হয়ে যাবে, তো এইটা একটু ইগনোর করে নেবেন। আর 15ই মার্চের পরে অনেকটা ভালো, মানে চাকরি-টাকরির দিক থেকে আপনি ভালো খোঁজখবর পাবেন। তবে ফ্যামিলি নিয়ে একটা হালকা টেনশন তো থাকবেই, সেটা আছেই। তো এগুলোকে নিয়ে আপনাকে এই মাসটা কাটাতে হবে। 15 তারিখ অব্দি একটু চাপ, তারপরে চাপটা হালকা করে কমবে। তবে আমি বলব যে গণপতি পুজো যদি করতে পারেন বুধবারের দিন ভালো। আ দূর্বা দিয়ে পুজো করবেন, গণপতিকে লাড্ডু দেবেন। প্রত্যেকদিন বুধবার সকাল কি সন্ধ্যে আপনার যখন টাইম সুবিধা মতো হয়। আর ছোট কোনো মেয়ে, মানে 8 বছরের নিচে কোনো ছোট কন্যাকে পুজো যদি করেন বা তাকে যদি কোনো খাবার জিনিস কিনে দেন, তো খুব ভালো হবে, বা তার পা ছুঁয়ে প্রণাম করলেও এই সমস্যাগুলো থেকে আপনি এই মাসের মতো বেশ ওভারকাম করে যেতে পারবেন। তাহলে আমি তুলা অবধি বললাম। আবার এর পরের অডিওটাতে আপনারা শুনতে পাবেন বৃশ্চিক থেকে মীন পর্যন্ত। ততক্ষণের জন্য আজ্ঞা দিন। আমার সঙ্গে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যদি ভালো লাগে আমার কথাবার্তা, আমার প্রেডিকশন, প্লিজ লাইক করবেন। নমস্কার।